আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সবাইকে ধনী বানাই দিতে পারতাম, সবাইকে বড় লোক, সবাইকে টাকাওয়ালা বানাই দিতে পারতাম, কিন্তু না না না, এইভাবে দুনিয়া চলে না। সবাই যদি মালিক হয়ে যায়, সবাই যদি টাকাওয়ালা হয়ে যায়, কাজ করবে কে? দোকান, এত বড় দোকান, আপনার মতো যদি সবাই মালিক হয়ে যায়, তাহলে কর্মচারী কে থাকবে? হোটেলের মধ্যে যদি সবাই মালিক হয়ে যায়, হোটেল বয় কাউকে খুঁজে পাওয়া যাবে না, তাহলে দুনিয়ার নিজামটা সুন্দর থাকবে না। মালিক যিনি কর্মচারীদেরকে খাটাইয়া তাদেরকে মাস শেষ হলে বেতন দে, বছরে বোনাস দে, কর্মচারীরা খুশি না বেজার? খুশি। আবার মালিকে তাদের দ্বারা ইনকাম পায়, তাদের দ্বারা কাজ পায়, সেই জন্য মালিকেও খুশি। আর সবাই যদি প্যাসেঞ্জার হয়ে যাইতো, সবাই যদি যাত্রী হয়ে যাইতো, তাহলে অটো চালাইতো কে? রিক্সা চালাইতো কে? সিএনজি চালাইতো কে? তাইলে বুধল বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য হাঁটা ছাড়া কোনো উপায় থাকতো না। কারণ কেউ সিএনজি চালাবে না, কেউ অটো চালাবে না, তাই আমাকে বাধ্য হয়ে হাঁটতে হতো। বুড়া মানুষ অনেকে আছে হাঁটতে পারে না, অনেকে আছে চলাফেরা করতে পারে না, তার জন্য বড় কষ্ট হয়ে যাইত। আল্লাহ ডাক দিয়া কয়, না না, দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ কুদরতে হাতে সাজাইছি। একজনকে মালিক বানাইলাম, আরেকজনকে কর্মচারী বানাইলাম, একজনকে ড্রাইভার বানাইলাম, আরেকজনকে যাত্রী বানাইলাম। এভাবে আল্লাহ কয়, একজনকে জমিনওয়ালা বানাইলাম, আরেকজনকে কামলা মজুর বানাইলাম। আল্লাহ কয়, এভাবে যদি দুনিয়াটা না সাজাইতাম, তাইলে কিন্তু দুনিয়ার নিজামটা নষ্ট হয়ে যাইত। তাইলে আমরা এই কথা পরিষ্কার করে বলতে পারি যে এরা আমাদের যে সাহায্য বা সহযোগিতা করছে, এটা আমাদের জন্য নয়, তাদের উদ্দেশ্য অর্জন করার জন্য। আর এই উদ্দেশ্যের দিকে অনেক আগায় গেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো যে না, বাংলাদেশ এটা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, বাংলাদেশের মধ্যে কোরআনের মাদ্রাসা, আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার অভাব নাই। এটাকে কোনো আকাটাদের আয়ত্তে দেওয়া যাবে? এই জন্য আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়েছে। নচেত আমরা হয়তো একদিন পরাধীনতায়, আমরা হয়তো একদিন নিজস্ব স্বাধীনতা আমাদের মধ্যে থাকতো না। আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বিজয় আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের বিশেষ অনুদান আমাদের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি কিন্তু নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো, নিয়ামত পাওয়ার পর যদি না শুকরিয়া করো, নিয়ামত পাওয়ার পর যদি তোমাদের থেকে অকৃতজ্ঞতা প্রকাশ পায়, নাফরমানি প্রকাশ পায়, তাইলে কিন্তু নিয়ামত থাকবে না। বরং থাকবে না তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজ কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরুকুনাত। কবি ডাক দিয়া বলেন, যেখানে নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় হয়, ওখানে আল্লাহ নিয়ামতকে বাড়াই দেন। আর যেখানে শুকরিয়া ঠিক মতো আদায় হয় না, ওখানে আল্লাহ নিয়ামতকে চিনিয়ে নিয়ে নেন। তো এটা অনেক বড় একটা নিয়ামত, বিজয়ের নিয়ামত। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়া,
পৃথিবীর বহু রাষ্ট্র, বহু জাতি স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে আন্দোলন করে যাইতেছে, কিন্তু স্বাধীনতা তাদের ভাগ্যে জোটে না। কাশ্মীর, সেই ছোট কাল থেকে আমরা শুনতেছি কাশ্মীর তারা স্বাধীনতার জন্য কি করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। কোথায় স্বাধীনতা তাদের হচ্ছে না, তাদের স্বাধীনতা তাদের মিলতেছে না। এরকম বহু রাষ্ট্র স্বাধীনতার জন্যে তারা যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু তাদের এই সংগ্রামের কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল আন্দোলন আর সংগ্রাম করে স্বাধীনতার বিজয় পাওয়া যায় না। এর জন্য উপরের থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের প্রয়োজন। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় মস্ত বড় নিয়ামত দান করেন। আমরা ডিসেম্বর মাস আসলে 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, কিন্তু আমরা যেভাবে বিজয়ের দিবস পালন করি আল্লাহকে এইভাবে পালন করতে বলছে। আমরা করি সকাল থেকে নিয়ে বিভিন্নভাবে ফুলের তোড়া দিয়ে, গান টান দিয়ে, স্বাধীনতার গান, দেশাত্মবোধক গান, এগুলো দিয়ে আমরা যারা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা যারা জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের আমরা স্মরণ করি কি দিয়া? গান দিয়া। গানকে হালাল না হারাম? সূরা লুকমানের আয়াত, আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। যারা কোরআনের পরিবর্তে গান শুনে, গান বাজায়, মক্কার মধ্যে আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হয়, মানুষ কোরআনের তিলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে যায়, কোরআনের তিলাওয়াত শুনে মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ পাক কি কোরআনের মধ্যে এমন আকর্ষণ দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন মুজিজা, এমন বৈশিষ্ট্য রেখে দিয়েছেন, এক কোরআনের তিলাওয়াত গোটা বিশ্বের মানুষকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। গত 2 দিন আগে মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইলাম, বাবু জিওয়ারে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা। তার লকব হলো রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কোরআন। এই মানুষটা কথা বললেই কাঁদতেন। সুবহানাল্লাহ। কেমন নরম দিলওয়ালা মানুষ ছিলেন, রাজুলুন বাক্কা। এই জন্যই তো আল্লাহর হাবিব যখন বললেন অসুস্থতার সময় আবু বকরকে নামাজ পড়াইতে বলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার জায়নামাজে দাঁড়াইতে পারবে না, যদি দাঁড়ায় নিজেরে কন্ট্রোল করতে পারবে না। নরম মানুষ। ওমর ইবনুল খাত্তাব, আপনি ওমর ইবনুল খাত্তাবকে বলেন যে তিনি যেন নামাজ পড়ায়। একটা পর্যায়ে আল্লাহ নবী রাগ হয়ে বলেন, আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, তোমরা তো ইউসুফ নবীরে যারা বিভিন্নভাবে ফুসলাইছিল মিশরের নারীরা, তোমাদের তো কথাবার্তা এরকম মনে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বড় নরম মানুষ ছিলেন। রাজুলুন বাক্কা লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কোরআন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরআন তিলাওয়াত করেন। সমস্ত কাফের মুশরিকদের নারীরা, পুরুষরা, বাচ্চারা ওনার তিলাওয়াত শোনার জন্য আয়েশা জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেররা দেখলো সর্বনাশ, উনি যদি এইভাবে তিলাওয়াত চালিয়ে যায়
তাই তো দলে দলে সব মুসলমান হয়ে যাবে। এরা চিন্তা করলো যে আবু বকরকে এলাকা থেকে বাইর করে দেবে। দেখেন না, এটা কিন্তু আমি আমার অনেক বয়ানও বলি, যারা নবীর ওয়ারিস হয়, নায়েবে রাসূল যারা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া, তখনই বোঝা যাবে তিনি খাঁটি নায়েবে রাসূল কিনা যখন তাকে বলা হবে বাংলাদেশ ছাইরা তোমরা পাকিস্তানে যাও। একটা সময় বলে নাই কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা, আলেম ওলামা বিরোধীরা যে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তোমরা তোমাদের প্রিয় পাকিস্তানে চলে যাও। আমি তখন থেকে চিন্তা করতেছি, আরে এই কথাটা বলার অপেক্ষায় তো আমরা ছিলাম। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কাফেররা প্রত্যেক যুগে যুগে যারাই নবী রাসূল হয়ে আসছে, তাদের এন্ট্রি যারা ছিল, বিরোধী প্রার্থী যারা ছিল, বেঈমান যারা, তারা নবী রাসূলদেরকে একটা কথাই বলছে, তুমি আমাদের এলাকা থেকে চলে যাও। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত প্রায় পড়তেন, আর এই আয়াতের উপরে প্রায় আলোচনা করতেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহি লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। অপশন দুইটা, হয় পাকিস্তানে চলে যাও, আর না হয় আমরা যা মনে চাই তা করব, তোমরা কোনো বিরোধিতা করতে পারবে না। আগে এরকমের কথা ছিল না, আগে কিন্তু স্লোগান এরকমই ছিল, মোল্লা মৌলবীরা আমাদের বিরোধিতা করে কেন? এই মৌলবীদেরকে আয়নার ঘরে নিয়ে ঢোকাও, ঠিক কিনা বলেন? এই মৌলবীদেরকে লাল ঘরে ঢোকাও। কি দোষ ছিল, কি অপরাধ ছিল বলা মাইকরা? তাদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে, বিভিন্নভাবে রিমান্ডে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে আয়না ঘরে ঢোকানো হয়েছে। একটাই কারণ যে মৌলবীরা আমাদের কথা মানে না, মৌলবীরা হক কথা বলেই যায়, ঠিক না? কারণ এরা তো দরবারি মৌলবী না, এরা হলো দরকারি মৌলবী। দরবারি বোঝেন না, বেশ কম আছে না? দরবারি যারা, এরা কিছু টাকা পয়সা দিলে আবুল তাবুল কথা কয়, আউল ফাউল বাউলের মতো। আউল ফাউল বাউল আছে না, যে আবুল সরকারের মতো লুচ্চা বদমাস লম্পট। এই লম্পট গুলো দেখছে যে বাংলাদেশের মানুষ এখন মধ্যে একটু ঘুমাই রয়েছে, একটু সজাগ করা যায় কিনা, তাদের ইমানি চেতনা দেখতে চাচ্ছে। এখন গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া একটাই স্লোগান, আবুল সরকারকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, তাই না? সে আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করছে, মুসল্লিদেরকে নিয়ে কটূক্তি করছে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছে, মানে এমন কোনো সাইট নাই যে সাইটে বেয়াদবি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার নিজেরা আল্লাহ দাবি করছে। কোরআনে কারীমের সূরা নাসের অপব্যাখ্যা, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকের নাসে, ইলাহিন নাসে, নাউযুবিল্লাহ। নবীর হাদিসের অপব্যাখ্যা আমরা বয়ানে বলি না যে যারা হাফেজে কোরআন হবে তাদের মা বাবার মাথায় আল্লাহ নূরের মুকুট পরাই দিবেন, বলি না এই কথা? এটা সহিহ হাদিস, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। এই খবিশ শয়তান, লম্পট, লুচ্চা, বদমাশ, সে বলে যে আচ্ছা বলুন তো দেখি, মৌলবীরা কয় হাদিসে আসছে কিয়ামতের ময়দানে মানুষ সব উলঙ্গ থাকবে, তো উলঙ্গ বেড়ারে যদি নূরের টুপি পড়ানো হয়, এটা কেমন দেখা যাবে, কেমন খারাপ দেখা যাবে? তার মানে উপহাস। এই শয়তান সবসময় কি উলঙ্গ থাকবে? একটা হালত কিয়ামতের ময়দানের হবে, যে হালতটা বড় কঠিন হবে, বড় সেনসিটিভ হবে। সেই সময় ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, হাদিসের মধ্যে এই কথা আসছে যে একটা সময় থাকবে। সব সময় কি এই অবস্থা কিয়ামতের ময়দানের থাকবে? অবস্থার পরিবর্তন হয় না। একটা সময় দেখা গেছে গ্রামগঞ্জে, হাইরে এত গরিব ছিল, মা মানুষের বাড়ি থেকে ভাতের মার নিয়ে এসব ছেলেরা লালন পালন করছে, ঠিক না? আজকে ওর বাড়িতে 3 তলা বিল্ডিং। কথা বলেন ঠিক কিনা? এই পরিবর্তন আসে না নাই? তো কিয়ামতের হালত কি সবসময় উলঙ্গ হালত? কত বড় শয়তান হাদিসকে উপহাস করে বলতেছে, বলুন তো দেখি
হাদিসের মধ্যে আসছে এরা বলে উলঙ্গ থাকবে। উলঙ্গ মানুষকে যদি টুপি পড়াই দেওয়া হয় এটা কেমন দেখা যাবে? যত রকমের বদমাশ শয়তানি সব এই আউল বাউল ফাউল সাউল গুলো বিভিন্ন মানুষের সামনে বলে মানুষের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার এদেরকে জেলখানায় ঢুকায়া ওই বেডে দেওয়া চলবে না। বাইতুল মুকাররমের সামনে গোটা বাঙালি জাতিকে জানায়া তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দেয়। কারণ একদিক দিয়ে বদমাশি করে নাই, কোরআন হাদিস আলিম ওলামা মুসল্লি আপনাদের কি কই জানেন? আপনারা যারা নামাজ পড়েন, এই শয়তানে কয় সারাদিন আকাম কুকাম করে আর আজান দিলে পায়জামা পাঞ্জাবি লাগাই গিয়া মসজিদ আল্লাহর সেজদা দেয়, কোনো লাভ নেই। সারছে আপনাদেরকে সারছে এখন এত বড় শয়তান। এই যে এদের পক্ষেও দেখছে কিছু মানুষ কথা, বাতিলের পক্ষে যারা কথা বলবে ওরাও বাতিল। কথা বলেন ঠিক কিনা? ইয়ানাতুল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার সহযোগিতা করা এটাও গুনাহ, বিরোধিতা করা এটা হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মনে আছে তো, যে নবীদের বিরুদ্ধে একেবারে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে একটাই কথা, তাদের এন্টি যারা, দুশ্মন যারা, বিরোধী যারা, এরা বলছে যে দেশ থেকে বেরিয়ে যাও। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। সমস্ত পয়গম্বরদেরকে তাদের দুশ্মন যারা ছিল, তাদের এন্টি যারা ছিল, একটাই কথা তাদের ছিল, আমাদের এলাকা থেকে বাহির হয়ে যাও, অথবা আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমরা যা কই তা মাইনা নিতে হবে, তা সমর্থন করতে হবে, বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলে আয়না ঘর আর লাল ঘর। আমি বলি যে এই আমাদের কি যখন বলা হলো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তখন আমরা নিজেদেরকে সান্ত্বনা দিলাম যে এতদিনে আমরা খাঁটি নায়েবে রাসূল। কারণ আমাদের নবীদেরকেও তারা এই কথা বলছে, আমরা যেহেতু তাদের নায়েব, আমরা যেহেতু তাদের প্রতিনিধি, তাই আমাদেরকে না বললে আমরা খাঁটি নায়েবে রাসূল হব না। কিন্তু নবীরা কি জবাব দিয়েছেন? আপনি সূরা আরাফ খুলে দেখুন, আরো অন্য জায়গায় সমস্ত নবীরা একটা দাওয়াত নিয়ে আসে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরে আমার সম্প্রদায়, তোমরা কার সামনে মাথা নত করো? মূর্তি দেবতার সামনে মাথা নত করবা, সিজদা দিবা তো একমাত্র কাকে দিবা? তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। এই কথা বললে ক্বালাল মালাউল লাযীনা কাফারু ইন্না লানারাকা ফী দালালিন, ক্বালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি ইন্না লানারাকা ফী সাফাহাতি ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। নবীদেরকে বলল, সারা জিন্দেগি মূর্তি দেবতার সামনে মাথা নত করে আসছে, মা ওয়াজাদনা আলাইহি আবা, বাপ দাদার আমল থেকে কইরাইছি, এখন আবার কোন এক আল্লাহর কথা বলতেছ? আসলে তো তুমি গোমরা, তুমি লাঞ্ছিত, তোমার মধ্যে কোনো সঠিক কিছু নাই। নাউজুবিল্লাহ, তুমি একটা মূর্খ। নবীদেরকে মূর্খ কয়? বলুন তো দেখি, যারা নবী হয় এরা কার থেকে শিক্ষা অর্জন করে? জোরে বলে, আল্লাহ পক্ষ থেকে তারা শিক্ষা প্রাপ্ত। আল্লাহ তাদেরকে আসমানি জ্ঞান দান করেন নবীদেরকে। আর এই শয়তানগুলো কয় তোমরা হইলে আস্থা মূর্খ, এদের কথার সাথে যেহেতু মিলে না এই জন্য আস্থা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীরা তাদের এই জবাব বড় মার্জিত ভাষায়, বড় সুন্দরভাবে, নম্র ভদ্রভাবে নবীরা বলেন,
ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা, নবীরা বলেন না না, যারা নবী হয়, যারা পয়গম্বর হয়, এরা কোনোদিন লাইনচ্যুত হয় না, এদেরকে আল্লাহ সঠিক পথে সিরাতে মুস্তাকিমে পাঠান। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, না না, আমরা মূর্খ নয়, আমরা হলাম আসল শিক্ষিত। সুবহানাল্লাহ বলি। আমরা তাদেরই উত্তরসূরি। আমরা আমাদেরকে যখন এই কথা বলা হতো যে তোমরা পাকিস্তানে চলে যাও, আমরা কোনোদিন তার প্রতিবাদ করি নাই। তাদের এই কথার জবাব আমরা তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও বলছি। আমরা কোনোদিন বলি নাই যে তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও। এরা নিজেরাই কইছে যে বাংলাদেশের সাথে তখনকার সময়ের কথা, বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এরা কইছে না, আমরা কইছি আমাদের উন্নয়ন, হেদের উন্নয়ন, হেদের উন্নয়ন, আমাদের উন্নয়ন। হারি বাপরে বাপ, চিন্তা করে আমরা তারপরও তাদেরকে কথা বলি না যে তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও, বলি না। কিন্তু এখন এরা আছে কয় না, আপনারা কন না, এমনকি বাংলাদেশে আছে না, হিন্দুস্তানে আছে। এই যে আকাটাদের দেশে এখন আছে, আকাটাদের দেশে হিন্দুস্তানে আছে। আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে আছি? আমরা বাংলাদেশে আছি, আমরা যাই নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে হযরতে আবু বকরের কথা মনে আছে তো না ভুলে গেছেন? এলাকার মানুষ গিয়ে কয় আবু বকর বাইরে যাও, আমাদের এলাকার থেকে বের হয়ে যাও। আবু বকর কয় আল্লাহর জমিন তো সংকীর্ণ, আমি যেখানে গিয়ে সঠিকভাবে আমার আল্লাহর ইবাদত করতে পারবো আমি সেখানেই যাব। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর নিজের মাতৃভূমি ত্যাগ করে আবু বকর নিজের বাড়ি ছেড়ে বাইরে হয়ে চলে যাচ্ছে। কাফেরদের একজন লিডার ইবনে দাগিনা, ওই ইবনে দাগিনার সাথে রাস্তায় মোলাকাত। ইবনে দাগিনা বলে, আবু বকর কোথায় যাইতেছো তুমি এলাকা ছেড়ে? বলল তোমার জাতি আমাকে বের করে দিয়েছে, আমাকে এলাকা থেকে বাইর করে দিয়েছে। তিনি তখন বললেন, ও মিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ, তোমার মতো ব্যক্তিকে কেউ এলাকা থেকে বাহির করতে পারে না। তুমি এলাকা থেকে যাওয়া, তুমি নিজের থেকেও যাইতে পারো না, কেউ বাইর করতে পারে না। আমি এলাকার লিডার, তোমাকে আশ্রয় দিলাম, দেখি কার কোন বাপের বেটার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কথা মতো আসলেন। আসো, তোমার ঘরে তুমি সবকিছু করবা, তোমাকে কে বাইর করে আমি দেখ। ইবনে দাগিনা এই কথা কয়ে আবু বকর, কারণ উনি অনেক বড় ভালো মানুষ, ভালো মানুষ এলাকায় থাকলে আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যে এলাকায় চলাফেরা করে, উলামায়ে কেরাম যে এলাকায় বসবাস করে, আল্লাহ ওই এলাকাতে আসমান থেকে রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। দেখছেন না, একটা সময় এখন যদি একটু কম, মালিয়াতা মাদ্রাসা ছুটি হলে ক্লাসের টাইমে হায় হায় চতুর্দিকে কান্দে কিতাব নিয়া মাদ্রাসার ছাত্ররা হুজুররা যায়, তাই না? এটা একটা আল্লাহর রহমত ছিল। এখন যদি একটু কমে গেছে, লজিং সিস্টেম, বোর্ডিং সিস্টেম হয়ে গেছে, কিন্তু উলামায়ে কেরাম মাদ্রাসার তালিবে ইলমরা যেই রাস্তা দিয়ে যায়, চলাফেরা করে, আল্লাহ পাক আসমান থেকে সেখানে রহমতের ফায়সালা করে নিয়ে আসলেন। নিয়ে আয়েশা বললেন, তুমি এখানে তোমার ঘরের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করো, তিলাওয়াত করো, কে তোমাকে না করে সেটা দেখ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা আবার তার ঘরের মধ্যে একটা নামাজের জায়গা বানাইছে, এখানে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে। কিন্তু আবার এই কোরআন তিলাওয়াতের আওয়াজ শুই না, এটা তো একটা মানে চুম্বক, আকর্ষণ। আবার মক্কার কাফের মুশরিকদের স্ত্রীরা, নারীরা, ছেলেরা, মেয়েরা কোরআনের আকর্ষণে আবার আবু বকরের বাড়িকে ঘেরাও করে বসে থাকে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করতেছেন। আবার
লিডারের কাছে, ইবনে দাগিনার কাছে গেছে অভিযোগ নিয়ে, যে দেখো তুমি আশ্রয় দিছো, এই জন্য আবু বকরকে আমরা কিছু বলি না। কিন্তু আবু বকর তো আবার ঘরের বাহিরে তিলাওয়াত শুরু করছে, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের স্ত্রী বাল বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারবো না। আবু বকর যদি তোমার শর্ত মাইনা থাকতে চায়, তাইলে আবু বকর থাকুক, না হয় এলাকার থেকে বাহির হয়ে যাইতে। আবু বকরকে সর্দারে প্রস্তাব দিল যে আমি তো আপনাকে আশ্রয় দিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু আপনি তো এটা রক্ষা করেন নাই, বাহিরে যায় তিলাওয়াত শুরু করছেন, আপনি এলাকার থেকে চলে যান। আবু বকর বলছেন ডেম কি আর, আল্লাহর জমিন সংকীর্ণ না, যেখানেই যাবো এখানে আমি ইবাদত করব। সুবহানাল্লাহ। তাইলে যে কথাটা বলতেছিলাম, বিজয়ের নিয়ামত মনে আছে না, ভুলে গেছে? বিজয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এক বিশেষ নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না, লাগবে না? বলে যে কোনো নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো তোমরা শুকরিয়া আদায় করো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকরিয়া আদায় করো, না ফরমানি কইরো না। আরে তোমার একটু অসুখ হলে তুমি যা চিল্লা পাল্লা শুরু করো, হায় রে আমি শেষ হয়ে গেলাম, মইরা গেলাম। তোমার একটু জ্বর আসছে, সর্দি আসছে, পেটে সমস্যা, তুমি হাসপাতালে যায় দেখো কারো দুইটা পাও নাই, কারো দুইটা হাত নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার লাইনে হাদিসের মধ্যে আসছে সব সময় তোমার থেকে যে নিচু তার দিকে তাকাইবা, আর দিনের লাইনে তোমার থেকে যে উপরে তার দিকে তাকাইবা, তাহলে তোমার কোনো আফসোস হবে না। এমনি তো আমি মনে করি অনেক নামাজ পড়তেছি, অনেক রোজা রাখতেছি, কিন্তু আল্লাহর ওলিরা যে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ওলিরা যে সারাক্ষণ নফল ইবাদত বন্দেই করে, সেই দিকে তাকাইলে তো আমার ইবাদত কিছুই না। আর দুনিয়ার লাইনে তুমি যদি মনে করো আমি খুব অশান্তিতে আছি, বড় দুঃখে যন্ত্রণায় আছি, যে ভিক্ষা করে খায় তার থাকার ঘরটা পর্যন্ত নাই, মানুষের বাড়িতে থাকে, তার দিকে তাকাও, তাকায় দেখো তুমি অনেক শান্তিতে আছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর হাবিব শিখাইছেন দুনিয়ার লাইনে তোমার চেয়ে যে অধপতন, তোমার থেকে নিম্ন শ্রেণীর, তার দিকে তাকাও, কোনোদিন তোমার আফসোস হবে না। আর দিনের লাইনে তোমার থেকে উপরে যে আছে তার দিকে, তাইলে নিয়ামতের শুকরিয়া তোমার কাছে। আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সবাইকে ধনী বানাই দিতে পারতাম, সবাইকে বড় লোক, সবাইকে টাকাওয়ালা বানাই দিতে পারতাম, কিন্তু না না না, এইভাবে দুনিয়া চলে না। সবাই যদি মালিক হয়ে যায়, সবাই যদি টাকাওয়ালা হয়ে যায়, কাজ করবে কে? দোকান, এত বড় দোকান, আপনার মতো যদি সবাই মালিক হয়ে যায়, তাহলে কর্মচারী কে থাকবে? হোটেলের মধ্যে যদি সবাই মালিক হয়ে যায়, হোটেল বয় কাউকে খুঁজে পাওয়া যাবে না, তাহলে দুনিয়ার নিজামটা সুন্দর থাকবে না। মালিক যিনি কর্মচারীদেরকে খাটাইয়া তাদেরকে মাস শেষ হলে বেতন দে, বছরে বোনাস দে, কর্মচারীরা খুশি না বেজার? খুশি। আবার মালিকে তাদের দ্বারা ইনকাম পায়, তাদের দ্বারা কাজ পায়, সেই জন্য মালিকেও খুশি। আর সবাই যদি প্যাসেঞ্জার হয়ে যাইতো, সবাই যদি যাত্রী হয়ে যাইতো, তাহলে অটো চালাইতো কে? রিক্সা চালাইতো কে? সিএনজি চালাইতো কে? তাইলে বুধল বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য হাঁটা ছাড়া কোনো উপায় থাকতো না। কারণ কেউ সিএনজি চালাবে না, কেউ অটো চালাবে না, তাই আমাকে বাধ্য হয়ে হাঁটতে হতো। বুড়া মানুষ অনেকে আছে হাঁটতে পারে না, অনেকে আছে চলাফেরা করতে পারে না, তার জন্য বড় কষ্ট হয়ে যাইত। আল্লাহ ডাক দিয়া কয় না না,
দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ কুদরতে হাতে সাজাইছি। একজনকে মালিক বানাইলাম, আরেকজনকে কর্মচারী বানাইলাম, একজনকে ড্রাইভার বানাইলাম, আরেকজনকে যাত্রী বানাইলাম। এভাবে আল্লাহ কয় একজনকে জমিনওয়ালা বানাইলাম, আরেকজনকে কামলা মজুর বানাইলাম। আল্লাহ কয় এভাবে যদি দুনিয়াটা না সাজাইতাম তাইলে কিন্তু দুনিয়ার নিজামটা নষ্ট হয়ে যাইত। আর কি আল্লাহ বলেন ফাহবাবতু আনুশ খারাপ। হযরত আদমকে যখন দেখানো হলো সবগুলো হলো আপনার সন্তান, তিনি চতুর্দিকে তাকাইলেন, ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া দেখেন কেউ বড় লোক, কেউ ছোট লোক, কেউ সুন্দর, কেউ কালো, কেউ সম্মানিত, কেউ আবার তার চাইতে নিচে। বাবা আদম আল্লাহর কাছে বললেন আল্লাহ ফাহবাবতু লাউ সাওয়াইতা বাইনাহুম, আমার সন্তানগুলোকে যদি সব এক বানাই দিতা, সবাইকে যদি তুমি ধনী বানাই দিতা, সবাইকে যদি সুন্দর বানাই দিতা তাইলে কতই না সুন্দর হতো। আল্লাহ ডাক দেখে আদম তুমি বুঝবা না, তুমি বুঝবা না, সবাই এক হয়ে গেলে দুনিয়া অচল হয়ে যাইত। ঠিক না? অচল হয়ে যেত না? কেডা আপনার ধানগুলো বাড়িতে এনে দিয়ে যেত? কে আপনার এই ধান মেশিনের মধ্যে দিয়ে চাউল বাইর করত? কে আপনার গরু রাখত? কে আপনার দোকানের কর্মচারী থাকতো? কথা বলেন ঠিক কিনা? না না, তুমি বুঝবা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাহবাবতু আন উশকারা, আদম আমি চাই আমার যেন শুকরিয়া আদায় হয়। যারা ধনী গরিবদেরকে দেখে যেন আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ আমাকে তো তুমি অর্থ সম্পদ দিয়েছো, আমি গাড়িতে উঠা যাই, আমি সিএনজিতে উঠা যাই, আরেকজন তো সিএনজি চালায় কষ্ট করে সে শহরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা গরিব আছে এরাও সবর করবে, আমি তো কোনো রকমের কোনো হিসাব নিকাশের সম্মুখীন হব না, দিনে আনি দিনে খাই, দিন মজুরি করি, সুতরাং আমার কোনো হিসাব হবে না। ধনীদের 500 বছর পূর্বে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কবি বলেন এই সব কিছু বন্টন কার? জোরে বলেন বন্টন কার? সবগুলো আল্লাহর পক্ষ থেকে বন্টন। আল্লাহ বলেন প্রত্যেকে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে যদি তুমি শুকরিয়া আদায় করো, তোমার যা অবস্থা আছে এটা আমি আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। তাই বিজয় একটা মস্ত বড় নিয়ামত। কার পক্ষ থেকে? জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে। অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে বিজয়ের সুবিধাগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এখন শুকরিয়া কি? গান বাজানো, ফুলের তোড়া দেয়া, ফুলে যতই গ্রাম থাকুক এদিকে কবরের ভিতরে যাইব। দেখেন না ফুলের তোড়া দেয়া, ফুলের বিভিন্ন রকমের তরুণ দিয়া কবর সাজায় ফেলা। কবরের ভিতরের ব্যক্তি কয় হাজার ফুল দিলেও লাভ নাই, যেটা দরকার সেটা হলো আমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করো। কথা কয় না? হাজার ফুল দিলেও কোনো লাভ হবে না। তোমার ফুলের ঘ্রাণ, ফুলের সুবাস আমার কবরের ভিতরে যায় না। আর আমাকে তোমরা স্মরণ করো গান দিয়া, অথচ গান আল্লাহ হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বলে?
মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্যে, কোরআন বিমুখ করার জন্যে, মানুষকে কোরআন থেকে দূরে সরে দেওয়ার জন্যে ওই নজর ইবনুল হারেস একজন কট্টর কাফের, এই শয়তানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের কিসসা কাহিনী গল্প স্বল্প এগুলোর বই নিয়ে আসত আর বলতো, মুহাম্মদ তোমাদেরকে আসমানের উপরের কথা শোনায়, আমি তোমাদেরকে রোম সম্রাট, কেসরা সম্রাট এবং বিভিন্ন রস্তম পাহলোয়ান তাদের ঘটনা তোমাদেরকে শোনায়। উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআনের পাশে আসতে না পারে। তাহলে গানের উদ্দেশ্য কোরআন থেকে মানুষকে দূরে সরানো, কথা কয় না। আল গানা রুকিয়াতুজ জানা। আজকে যত আকাম কুকাম হচ্ছে, যত ধর্ষণ হচ্ছে, সবগুলোর মূলে দায়ী হলো গান। গানকে এমন ব্যাপক করে দেওয়া হয়েছে, আয় হায় যুবকরা সারাক্ষণ কানের মধ্যে তাবিজ লাগায়া গান শুনে। তাবিজ বুঝেননি? ইয়ারফোন, এটা লাগায়া গান শুনে। এমনও যুবক গানের পাগল আছে, গান শুনতে শুনতে ঘুমায়, আছে না? হের গান না শুনলে ঘুম আসে না। আপনারা বলুন তো দেখি, এই ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় তাহলে তো বিনা হিসাবে জান্নাত। কই যাইব? জান্নাত না জাহান্নাম? তোর ভিতরে আরে নাদান একটা বাড়ি ভয় ঢুকে না, ভয় ঢুকে না। আমি যে গান শুনতে শুনতে ঘুমাইতেছি, ঘুমের মধ্যেও তো মানুষ মারা যায়, মারা যায় না? আমাদের এই এলাকায় অনেক মানুষ ঘুমের মধ্যে মারা গেছেন। ঘুমের মধ্যেও তো মানুষ মারা যায়। তো ঘুমের মধ্যে যদি তুই গান শুনতে শুনতে ঘুমাস আর এই ঘুমের মধ্যে যদি মারা যাও, তাইলে তোমার অবস্থাটা কি দাঁড়াবে? কথা বলেন ঠিক কি? আল্লাহ বলবে, হারামজাদা তুই আমার কাছে আসছস গান শুনতে শুনতে, তাহলে কবরে হাসরে আল্লাহর বিচারে কেমন বিচারটা হবে বলে? এলাকার আমরা অভিভাবকরা বাচ্চাদের প্রতি, সন্তানদের প্রতি খেয়াল না করার কারণে আমার আপনার অনেকেরই সন্তানরা এখন নেশাখোর হয়ে গেছে। কথা বলেন? ইয়াবা বাবা নেশা আসক্ত হয়ে গেছে, গাঞ্জা খায়, নেশা খায়। কথা বলেন ঠিক কিনা? এই গান শোনা, নেশা করা, পরকীয়াতে জড়ানো, পরনারীর লোভে পড়া, এই সবগুলো হলো হারাম। আর যে জাতির মধ্যে এই কাজগুলো বেশি হয়, এই জাতির উপর আসমান থেকে গজব চলে আসে। এমনি ভূমিকম্প আসে, যদিও কিছু শয়তান আছে এদেরকে ভূতাত্ত্বিক বিজ্ঞানী বলে। এরা যখন এই জাতীয় কোনো গজব আসে তখন মিডিয়াতে আইসা কয়, আসলে অনেক দিন হয়ে গেছে তো আল্লাহ পৃথিবীটারে যে সাজাইছে, যে প্লেট দিয়া, যে টাইলস দিয়া, এই টাইলসের মাঝখানে যে পুটিনটা আছে এটা সরে গেছে। জুতা দিয়ে পেটানো উচিত না কম? আল্লাহ কি তোর মতো দুই নাম্বারই কাজ করছে? তুই তো দুই নাম্বারই জিনিস লাগাইছ, সেটি খুললে বেড়া যা। কিন্তু আল্লাহর কাজ কি দুই নাম্বারই কাজ? যা আল্লাহ লাগাইছে প্লেট সরে গেছে, খবিশ কোথাকার। আল্লাহ বলেন না, আমি সকল বিপদ আপদ পাঠাই তোমাদেরকে সতর্ক করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর আসে তোমাদের গুনার কারণ। কয়জন মানুষ নামাজ পড়ে বলে? এই যে এই সমস্ত এলাকা তাফসিরের এলাকা, বাংলাদেশে এত সুন্দর করে কোথাও তাফসির হয়। গতকাল আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, সেই রোড পার হয়ে সলঙ্গা থানা, বিশাল মাহফিল, এক মাদ্রাসার মাহফিল। ওখানে লোক আসছে 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরের থেকে। আমি রাত্রে 12:30টায় দোয়া করছি, একজনও যায়। তো এরা কেন এত দূরের থেকে আসে? এদের এলাকায় মাহফিল নাই, এত মাদ্রাসা নাই। একটা মাহফিল হলে তখন 20 কিলোমিটার দূরের থেকে সাইকেল চালায় আসে, বিভিন্ন গাড়ি দিয়ে আসে, নারী পুরুষরা মাহফিল শোনার জন্য। তো এরা তো দিনের কথা শুনতে পারে না, সুযোগ হয় না। আর এই এলাকার মানুষ তো প্রত্যেকটা এলাকাতে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বুধল বাজার আয়সা তাফসীর করছে, যাকে ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিন বলছে। রাইসুল মুফাসসিরিন মানে হলো সমস্ত মুফাসসিরদের লিডার, যারা তাফসীর করেন।
আর এটা কোনো জেনতেন মানুষ বলেন নাই, ফখরে বাঙ্গাল বলছেন। সুবহানাল্লাহ। তাইলে ওনার তাফসিরের কি ধাত ছিল, তাফসিরের কি মানে গুরুত্ব ছিল। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই এলাকাকে ভালোবাসতেন। এই জন্যই তো আগে যে এই এলাকার এমপি ছিল এই মগা, আমাদের এলাকার তালেবানি এলাকা কইছে। হ্যাঁ, পূর্ব পাকিস্তান। ওইটা পূর্ব পাকিস্তান তো বলা যাবে না, উত্তর পাকিস্তান শহরের